এভরিওয়ান, হঠাৎ করে বাড়িতে চলে যাচ্ছি, মানে আমার বাবার বাড়ি। শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছি সকাল সকাল। তো এখন ঘড়িতে বাজে 9টা। মা গতকালকে আমাদের বাড়িতে এসেছিল। তো মা আজকে সকালবেলা বাড়ি যাচ্ছে, যেহেতু কালকে রাতে ঝড় হয়েছে। তো আমাদের আর কি বাবার বাড়িতে ঠাকুর ঘরে বারান্দাটা যে ওটা না ঝড়ে নাকি উড়িয়ে নিয়ে গেছে। তো বাবু সকালবেলা ফোন করেছিল। তো মাকে বললাম যে ঠিক আছে, তুই যখন যাচ্ছই তাহলে আমিও তোমার সঙ্গে যাবো, কারণ আমার ব্যাংকে কিছু কাজ আছে। তো ব্যাংকের কাজটাকে আমার সারতে হবে। তো পেটিএমটা না আমার একটু ডিস্টার্ব করছিল, সেই জন্যই আর কি আমার যাওয়া। তো যাই হোক, আমি ব্যাংকের কাজ সেরে বাড়িতে এসেছি। এসে দেখছি ভাইয়ের বউ রান্না করছে, তেলাপিয়া মাছ রান্না করছে। আর হচ্ছে আমাদের বাড়িতে দুটো হাঁস হাঁড়িটা সেগুলো অনেকদিন ধরে নাকি ওরা পুষছিল, সেই হাঁসগুলো ছেড়েছে 6-7টা ডিম। তো কালকে ওরা হচ্ছে কটা খেয়েছে, তো আজকে 4টা রান্না করেছে আলু। তো আজকে এটাই আর কি রান্নাবান্না হবে। আর আমি বাড়ি যাওয়ার সময় সবজি তরকারি আর কি রান্না করে এখান থেকে আর কি নিয়ে যাবো। বাড়িতে গিয়ে শুধু ভাতটাই করবো। আর যেহেতু হাজব্যান্ড আসতে রাত আছে, তো ততক্ষণে আমি বাড়ি পৌঁছে যাব। আর বাড়িতে আমার যাকে বলে আসছি যে হলো পুজো আসলে ওকে খেতে দিও। আর আমি রান্নাবান্না করিনি, কালকেরই ভাত ছিল, সেটাকে ডিম দিয়ে ফ্রাই করেছি। তো এটা দিয়ে আর কি খেয়ে দিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম। এত গরম পড়েছে না, কী অবস্থা। তবু তো মানে 3-4 দিন আগে যেরকম গরম পড়েছিল তার থেকে একটু কমই আছে। সুপারি গাছ চলে গেছে আমার বাবার বাড়িতে। পাশের বাড়ির মানে টিনের উপরে সুপারি গাছ পড়ে গেছে। তো মা এর জন্য তাড়াহুড়ো করে বাড়ি চলে আসবে। তো চলো পুরো ব্লগটা দেখো। পাশের ঘরে বাচ্চারা দুষ্টুমি শুরু করে দিয়েছে, মানে গুনগুন কান্নাকাটি করছে, জানি না কি হচ্ছে ওখানে। তো আমাকে বাইরেও বললো যে তুমি ওখানে যাও, আমি দেখছি এখানে আমি রান্নাটা করি। তো ওই আর কি রান্নাটা করছে। আমি মাছটা ভেজে নিলাম আর ডিমটা আমি ভেজে নিলাম। তারপরে ও হচ্ছে মিক্সির মধ্যে পেঁয়াজ রসুন এগুলো পেঁয়াজটা পেস্ট করলো, লঙ্কা আর হচ্ছে জিরাটাও আটার মধ্যে পেস্ট করে নিচ্ছে। আর মা তো ওই ঠাকুর ঘরের দিকেই ব্যস্ত, ওই মিস্ত্রি আসছে আর কি, ওই মিস্ত্রির পেছনেই। তো দেখো না বাচ্চাগুলো এখানে দুষ্টুমি করছে, আমি আসাতে গুনগুন পুরো কান্নাকাটি করছে, ওই মোবাইল নিয়ে আর কি ওদের কান্নাকাটি। দেখো এটা হচ্ছে আমার বড় ভাস্তি, আর ছোটোটা দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। তো এখন আমি নিয়েছি হচ্ছে গুনগুনের জন্য খাওয়া, বটবটি ভাজা আর হচ্ছে ডিম, হাঁসের ডিম। তো ডিম না অনেকদিন ধরে ও খেতে চায় না, তো ভাবলাম যে আজকে নিই। তো অর্ধেকখানি নিলাম, তাও খেলো না, ওই দুগালের মতো ভাত খেলো। খাওয়াতে যে এত কষ্ট। তো আমাদের বাড়িটা না খুব ছোটো জায়গা। তো আজকে এই যে টোটোটা দেখতে পাচ্ছ, এটা আমার ভাইয়ের টোটো। তো যে চালায় সে আজকে আর কি টোটো নিতে আসেনি, মানে আজকে চালায়নি। আর ভাই তো টোটো চালায় না, ভাই তো ওর হচ্ছে গ্যাংটকের ডিউটি থাকে, মানে ড্রাইভার। তো যাই হোক, টোটো যেহেতু লোকটা আসেনি সেই জন্য গ্যাঞ্জামটা আর কি বেশি। টোটোটা না থাকলে গ্যাঞ্জামটা হয় না বাড়িতে। তো তারপরে আমি চলে এলাম আমার মাসির ঘরে। এখানে এসে একটু আড্ডা দিচ্ছি, মাসিও রান্না বসিয়ে দিয়েছে। এখন তো দুপুর টাইম, সবারই ঘরে রান্না বান্না। তো মাসিও হচ্ছে তেলাপিয়া মাছ করছে, আমাদেরও তেলাপিয়া মাছ নিয়েছে, মাসিদেরও তেলাপিয়া মাছ নিয়েছে। তো এই দিয়েই আজকে আমাদের এই 2 ঘরের আইটেম। এই মাসিকে তো দেখেওছো আমাদের এতে অনেক ভিডিওতে আমার। তো যাই হোক, আমার রান্নাবান্না রেডি হয়ে গেছে, আমাকে তারপরে খেতে বললো যে দিদি তুমি খেয়ে নাও, তারপরে হচ্ছে ঘুমাও। কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিল না বলার মতো না। তারপরে ঘুমের থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আমি খেতে বসে গেছি। তো বন্ধুরা, এই গরমে কিন্তু সকলে খুব ভালোভাবে থেকো, কারণ খুব অসুস্থ হচ্ছে জানো আমাদের এখানে লোকজন। সকলেরই গরমের মধ্যে খুবই খারাপ পরিস্থিতি, কারো পায়খানার দিক থেকে, কারো হচ্ছে বমি হচ্ছে, কারো গ্যাস হয়ে যাচ্ছে, হাসপাতালে তো মানে বলার মতো না, এত অ্যাডমিট হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা খুব সাবধানে থেকো। আর ফ্রিজের জল যতটা পারো অ্যাভয়েড করবে, কারণ ফ্রিজের জল খুবই ক্ষতিকারক। বাচ্চাদেরকে তো দেবেই না। আমি আর তোমাদের কি বলবো বলো, আমারই বাচ্চারা কথা শোনে না, তোমাদের আর কি বলবো। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা আমি এখানেই শেষ করছি।